আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনাই করছি। তো আজকে শুরু করেছি ভিডিওটা আমার হাতে বানানো মিষ্টি দই দিয়ে। দেখেন বাটিটার কি অবস্থা, বাটি না সরি গ্লাসটার কি অবস্থা। আসলে গ্লাসে কিংবা সিঙ্গেলভাবে বসাতে গেলে না একটু প্রবলেমে পড়তে হয়, কিন্তু কি করা যাবে। রাইয়ানের বাবা প্রত্যেক দিন রাত্রে খাওয়ার পরে একটা করে একটু খেতে চায়, 2-1 চামচ খেতে চায়। তো আমি যদি বড় পাত্রে বসাই ও 2-1 চামচই তো খাবে, এর বেশি তো খাবে না। যার কারণে দই তো পানি উঠে গেলে আবার জিনিসটা ভালো থাকে না, এই কারণে গ্লাসে বসিয়েছি। কিন্তু গ্লাসে বসাতে গিয়ে উপর থেকে যে একটা ঢাকনি দিয়ে ঢেকেছি, সম্ভবত ওই টাইমে একটা চাপ পড়েছে, কিংবা উপরে জিনিসপত্র দিয়েছিলাম, মানে জিনিসপত্র বলতে যে 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 জিনিস দিয়ে ভারী দিয়েছি, অর্থাৎ হচ্ছে ঢেকেছি, ওইটা হয়তো ভারী ছিল, একটু ব্যাকা হয়ে গেছে। মাশাল্লাহ ব্যাকা অবস্থাতেও কি সুন্দর বসে। আসলে যখন যেটা হবে তখন সে যে পরিস্থিতিতেই থাকুক না কেন সে ওটা বসে যাবে। দই, মিষ্টি জাতীয় জিনিস কিংবা যে কোনো ভালো কিছুই আমি যখন আমার নিজের ফ্যামিলির জন্য করি, মাশাল্লাহ কোনো সমস্যা হয় না, সেটা পারফেক্ট হয়। দই বলেন, জিলাপি বলেন, এই যে তেলে পিঠা বলেন, যে কোনো জিনিস আমার ক্ষেত্রে আমি বলতেছি পারফেক্ট হয়। এরপরে আর হয় না পারফেক্ট, যাই হোক। কিন্তু মাগার আমি যদি কখনো চিন্তা করি যে আজকে এটা বানাচ্ছি, ওকে অমুক ভাবিকে একটু দিব, কিংবা অমুকের জন্য একটু নিব, অমুকরে দিব এরকম চিন্তা করছি তো শেষ। সেটা জানি না কেন এটা আমার ভয়ে কিংবা বেশি এক্সাইটেডের ঠেলায় নষ্ট করে ফেলি না, কি হয় আমি বলতে পারবো না। সেই দিন পারফেক্ট হবে না মানে হবেই না। এবং আপনি তাদেরকে যদি খাওয়ান, তারা যদি খায়, তারা বলো বেড়ি কিচ্ছু পারে না। কিন্তু তা না আসলে। আমি জানি না আমার সাথে এমন ঘটে, আমি যদি কিছু কারোর জন্য চিন্তা করি যে আজকে এটা করব, আমার ওই দিন হবে না। বাট আমি নর্মাল যখন বানাই তখন পারফেক্ট হয়। এই যে এই তেলে পিঠাটা বানাচ্ছিলাম একটা আন্টিকে দেওয়ার জন্য। আন্টি বলতে এক ভাবির বাসায় একবার দাওয়াতে গিয়েছিলাম, তো উনি আবার খাবার বক্সে করে আমার বাচ্চাদের জন্য দিয়ে দিয়েছিল। তো সে বক্সটা তো আর খালি দেওয়া যায় না। তো চিন্তা করলাম কি করা যায়। বাচ্চারা তো সাদা তেলের পিঠাটা পছন্দ করে, তো ভাবলাম একটু বানাই দেই, সেই জন্য বানানো। কিন্তু আমার কেন যেন মনের মতো হয়নি, ওভাবে এতটা ফোলেনি নাকি বুঝলাম না। ফুলছে ঠিক আছে, কিন্তু আমি যেভাবে চাচ্ছিলাম সেভাবে হচ্ছিল না। তো এই জন্য বললাম যে যখন আমি আমার নিজের জন্য করি সব কিছু পারফেক্ট হয়, কিন্তু কখনো যদি কারোর জন্য চিন্তা করি সেই দিনটা কেন যে হইতে চায় না, এটা এর লজিক কি আমি জানি না। তো কারণ আমি এর আগে আমার যা বানাই না কেন, করি না কেন, আমি কিন্তু ছবি ছাড়ি। যারা আমাকে দেখে, জানে, চেনে, তারা দেখে যে হ্যাঁ হইছে। বাট কখনো কাউকে খাওয়াইতে গেলে ওই জিনিসটা হয় না, কেন হয় না আল্লাহ জানে। তো যাই হোক, এই যে তেলের পিঠা করতেছি, কারণ বক্সটা তো আর খালি দেওয়া যাবে না। তারপরে মাসাল্লাহ তেলের পিঠাগুলো অনেক ফুলেছিল। আমার কাছে আবার সাদাটা ভালো লাগে, মানে চিনি দিয়ে যেটা করা সেটা বেশি ভালো লাগে। আর ভালো লাগা খারাপ লাগা বলতে কি, আমরা তো আর এখানে ওরকম গুড়টা পাই না যে চাইলেই গুড় দিয়ে করতে পারবো। হ্যাঁ, পাটারি পাই, পাটারিকে ভেঙে মানে প্রসেসিং করে তারপরে চিনির মতো করে করলে করা যায়। এত ঝামেলা যায় কি। আর আমার কাছে মনে হয় বাচ্চারা সাদাটাই পছন্দ করে, আর আমি নিজেও সাদাটা পছন্দ করি। মানে গুড়ের লালটা আমার সাদাটাই বেশি ভালো লাগে। তো যাক, বাসায় যা ছিল সেটা দিয়ে আসলে বানিয়েছি। কিছু করার নেই ভাই, বিদেশ বাড়িতে আমরা এতটুকু যে নিজে করে খাই, কারো উপরে ডিপেন্ড থাকি না, কিংবা করতে পারি না জন্য যে খেতে পারবো না, ফ্যামিলিকে খাওয়াবো না, তা তো না। আলহামদুলিল্লাহ নিজে করে বাচ্চাদের খাওয়াচ্ছি, হাজব্যান্ডের পছন্দের খাবার বানাইতেছি, এটাই হাজার শুকরিয়া। সেটা যেমনই হোক, হোক না হোক, বেকা তেরা যেমনই হোক, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনাদের সবার ঈদ কেমন কাটলো? আল্লাহ সবার ঈদ ভালো কাটাইছে মাশাল্লাহ, ইনশাল্লাহ। দোয়া করি। তো আমরা আবার একটা ঈদের প্রোগ্রাম করেছি, ঈদ পুনর্মিলন। এটা আমরা আসলে করার চেষ্টা করি, আসলে সবসময় তো হয়ে ওঠে না, বাট
তারপরেও চেষ্টা করি সবাই মিলে একটু আনন্দ করার, মজা করার। সেই হিসেবে আমরা একটু ঈদ পুনর্মিলন করেছি, সেটাও আমি আজকে এই ভিডিওতেই দিয়ে দিব, কারণ একসাথে তো আর সব দেওয়া যায় না। ঈদের ভিডিও দিলাম, পরে ঈদের পরে দ্বিতীয় দিন আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম, একটু মারে গিয়েছিলাম। মার অর্থ ওই যে বলে দিয়েছি তো, আমাদের দেশে যেমন সমুদ্র সৈকত বলে, বাংলাই বলি। তো সেখানেই গিয়েছিলাম। বাচ্চারা কীভাবে কি এনজয় করছে আগের ভিডিওতে তো আমি সেটা দেখিয়েছি। তো আজকে ভিডিওতে থাকবে হচ্ছে আমরা ঈদ পার্টিটা কেমন করেছি, ঈদ পুনর্মিলন যে পার্টি হয় সেটা কেমন করেছি সেটা দেখাবো। আসলে কি, লোকজনের সাথে কোনো কিছু করতে গেলে, আমরা 5 জনের সাথে আপনি একটা কাজ যখন করবেন তখন কিন্তু আপনাকে অনেক কিছু মেনটেন করে করতে হয়। আপনি চাইলেই ঠাস করে একটা ভিডিও করে ফেলতে পারবেন না। একটা ভিডিও করতে গেলে দেখা যায় যে সব কিছু ঠিক আছে কিন্তু মাঝে কারো চেহারা ঢুকে গেছে। তো ইচ্ছা করলেই তো আর সবসময় সব কিছু পারফেক্ট করা যায় না রে ভাই। তারপরেও কাট সাট করে কেটে ফেটে যতটুকু দেখানো সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা, এই আর কি। আর আমি যেহেতু এসব ক্ষেত্রে প্রফেশনাল না, শখের বশে করি, আর আমি এতটা ইয়েও দিই না, মানে মাথা ব্যথাও নিই না যে কেন এটা এমন হয়েছে, কেন ওই জায়গাটা পারফেক্ট হইল না, ওইটা ভয়েসটা এমন হয়েছে কেন, কালারটা এমন হয়েছে কেন, ও ফ্রেগা নিয়ে আনতে আমার কাছে মনে হয় আমার যতটুকু কাজ করতে ভালো লাগে, যতটুকু আমার কাছে প্রেশার মনে হবে না, আমি করতেছি আলহামদুলিল্লাহ। যখন প্রেশার এসে যাবে তখন আর করবো না, বাদ দিয়ে দিব। হ্যাঁ, অনেকে অনেক সুন্দর করে আপনার পরিপাটি করে গুছিয়ে সুন্দর সুন্দর করে ভিডিও করে। ভাই আমার ওটা আমার ক্ষেত্রে পসিবল না, কারণ আমার বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, আর আমার নিজেরও একটা ব্যক্তি স্বাধীনতার ব্যাপার আছে। আমি আসলে এত প্যারা নিতে চাই না, সোজা কথা। তো এই যে দেখেন একটা টিয়া পাখি কি সুন্দর করে মাশাআল্লাহ সে কুটকুট কুটকুট করে গাছের পাতা কেটে কেটে খাচ্ছে, ফল ফুল খাচ্ছে, আর পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলতেছে। ভাই তুই খাইলে খা না, কাইটে কেটে ফেলিস কেন? পাখি তো আর বোঝে না, কি করা যাবে বলেন। আল্লাহ, এই যে আমাদের পার্টি তো শুরু হওয়া হ্যাঁ। আমি একটু রং ঢং করতেছি, একটু রং ঢং না করলে হয় বলেন? এত সুন্দর করে সাজুগুজু করে গেছি, যদি একটু রঙই না করলাম, ঢংই না দেখাইলাম, হইল? রাখি ভাবিকে বলছিলাম, ও আচ্ছা এখানে আমার এক বান্ধবী আছে, ওনার নাম রাখি, তো সেটা বলতেছি, রাখি ভাবিকে বলছিলাম একটু ভিডিও করার জন্য। রাখি ভাবি দেখি যে ভিডিও আমার চেয়েও বেশি রং ঢং করে করছে। একবার এই পাশ একবার ওই পাশ কায়ত কুইত হয়ে করতেছে। তো এখানে তো বাচ্চাদের দোলনা আছে, আমি আর একটা ভাবি মিলে দোলনা খাচ্ছিলাম। আসলে মাঝে মাঝে নিজেদের বাচ্চা হইতেও ভালো লাগে। পার্টি টাটি থাকলে না একটা ভালো লাগা কাজ করে, কি আমরা সবাই সাজুগুজু করতে পারি। মাশাল্লাহ মাশাল্লাহ সবাই সাজুগুজু করি। আর কেন যেন মনে হয় কি, একটু মেয়েরা সাজুগুজু করলে না অটোমেটিক্যালি তাদের সব কিছুতেই ভালো লাগা, আনন্দ সব কিছু ফিল হয়। এই যে আমাদের পার্টিটা সন্ধ্যায় ছিল, তো আমরা বিকালের দিকে আসছি, সবাই একটু ছবি উঠেছি, ভিডিও করেছি। এখন এই যে খাবারের টাইম চলে আসছে। খাবারের টাইম বলতে আমরা পার্টিটা শুরু করেছি হচ্ছে ঈদ পুনর্মিলন নিয়ে। তো ওই দিন আবার একটা ভাবির ম্যারেজ ডে ছিল, ভাবি আবার আমাদেরকে সবাইকে সারপ্রাইজ দিয়েছে। আমরা আগে থেকে জানতাম না, মানে ভাবি আমাদেরকে আগে বলেনি, বললে হয়তো বা আমরাও জানা থাকতো, এই আর কি। যেহেতু আমরা পার্টিটা করতেইছি, তো ভাবি আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে, কেক নিয়ে আসছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের নিজেদেরও অনেক ভালো লাগছে যে যাক একসাথে আমরা 2টা পার্টি এনজয় করতেছি। ভালো লাগছে। বাচ্চারাও আসলে এনজয় করছে, যে ওরা তো জানতো যে শুধু আমরা হচ্ছে মানে ঈদের পার্টি করতেছি, বাট মাঝখানে যে আবার কেক কাটা হবে, হাতে তালি হবে, বাচ্চারা তো আসলে এগুলোই এনজয় করে, তাই না? যে এই যে বাচ্চা পার্টি এসে সব চারপাশে ঘিরে ধরেছে। যদিও আমরা এখনও খাবারের প্রিপারেশন করিনি, কারণ খাবারটা তো আমরা পরে খাবো। এই যে সবাই যে যার মতো ব্যাগে করে নিয়ে আসছে, সেই ব্যাগগুলো এখনও আমরা খুলিনি। যে ভাবি যেহেতু কেক নিয়ে আসছে, আগে প্রথমে ভাবির প্রোগ্রামটাই ঠিক মতো করা হবে, পরে হচ্ছে বাচ্চাদের খাইতে দিতে হবে। নিজে সব গুণবতী ভাবিরা মিলে সাজুগুজু করাইতেছে কেকটারে। আমি আবার ওই যে আমার কাজ ভিডিও করা সেটা করতেছি।
সাথে আমাদের বাচ্চা পার্টিও হেল্প করতেছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ, বাচ্চাগুলো মাশাল্লাহ হেল্পফুল আছে, এই যে হেল্প করতেছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় ওদের হেল্পের অত্যাচার, মানে আমাদের জন্য মানে এত বেশি হেল্প করে যে সেটা আমাদের ডাবল করে কাজ করতে হয়। তারপরেও আলহামদুলিল্লাহ যে বাচ্চারা হাতে হাতে কাজ করে, করতে চায়, আর এটাই তো ভালো। পরবর্তীতে এইসব বাচ্চাগুলোই তো মানে মায়েদের জন্য বেশি কাজে আসবে, মানে তারা করবে, হেল্প করবে মা বাবাকে, এই আর কি। তবে এটা ঠিক, একটা কাজ আপনি একা করলে যেটা আপনার বেশি মানে টাইম লাগবে, প্যারা মনে হবে, বাট 5 জন মিলে সেই কাজটা 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলানো যায়। এই যে দেখেন, আর ভালো লাগে একটা কাজ সবাই মিলে করতেও ভালো লাগে, সবাই যেহেতু এনজয়ও করি সেই হিসেবে ভালোই লাগে। আর কাজের ক্ষেত্রে সবাই মিলে হাতে হাতে কাজ করাটাই বেটার, সবারই প্রেশারও পড়ে না, প্লাস সবাই এনজয়ও করতে পারে। একজন কাজ করবে আর 5 জন দাঁড়িয়ে বসিয়ে থাকবে, তো এটা তো ঠিক না। বাট আমাদের ভাবিদের আবার মাসাল্লাহ সবারই এই গুণগুলো আছে, কেউই দাঁড়ায় বসে থাকতে পারে না, সবাই মাসাল্লাহ যে যার জায়গা থেকে অনেক হেল্প করে। সেই দিন আবার এত বাতাস ছিল যে মোমবাতি ধরাইতে পারতেছিল না, কি আর করা যাবে বলেন। যাক, তারপর যতটুকু সম্ভব ফিনালমেন্টে মোমবাতি ধরছে। এখন হচ্ছে কেক কাটাকাটি হবে। তো এর মধ্যে যদি কারো চেহারা এসে যায় আমি তার জন্য সরি, কিন্তু কিছু করার নেই আমার। একই ডায়লগ প্রতিবারই মারি, যাই হোক কী আর করার। তো সবাই মিলে আমরা উইশ করলাম, ভাবি, তারপর ভাইয়াও আসছিলো সেই দিন। ভাবির আবার একটু ছোট্ট বাচ্চা আছে, তো আর যেহেতু তাদের ম্যারেজ ডে উপলক্ষে বাচ্চা আছে, সেই হিসেবে সব কিছু মিলে ভাইও ছুটি রাখছিল কাজ থেকে ওই দিন। তো ভাইও আসছিলেন সাথে, আমাদের সাথেই পার্টি এনজয় করছে, প্লাস এই যে ভাবিদের ম্যারেজ যেটা তারা উদযাপন করছে, ভালোই লাগছে যে আমরা একটা পার্টিতে 2টা পার্টি করে ফেলেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ ভাবিদের ম্যারেজ, ভাবিদের 1000 বছর একসঙ্গে থাকার তৌফিক দান করুন, আমিন। বাচ্চা পার্টি আবার একটু পণ্ডিতগিরি করতেছে, যাক ভালো হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো কেক কাটা পর্ব শেষ, তো ভাবি আবার কেটে সব ভাবিদের বাচ্চাদের আমাকে আবার মানে সবাইকেই সে একটু একটু করে খাইয়ে দিতেছে। তো আমি আবার সেটারও ভিডিও করতেছি, চেহারা তো নিব না, জাস্ট শুধু সে যে সামনে দিয়ে সবাই ঘুরতেছে করতেছে সেটারই ভিডিও করলাম। তো যাই হোক, আমাদের একটা প্রোগ্রাম আপাতত শেষ, কেক কাটাকাটি খাওয়া কারণ খাবো এখন না, জাস্ট শুধু কেটে রাখলো। এখন হচ্ছে আমাদের মেন যে খাবার, ঈদের যে প্রোগ্রামের যে খাবার, সেই খাবারটা বাচ্চাদেরকে দিব, পরবর্তীতে আমরা সবাই মিলে কেক খাবো। তো এখন আমরা এই খাবারগুলো আবার সেট করব। তো এই যে এক ভাবি গরুর মাংস রান্না করে নিয়ে আসছিলেন, এক ভাবি দই এনেছিলেন, মাশাল্লাহ মাশাল্লাহ সবাই এত গুণবতী। ডিম ছিল, চিংড়ি ভুনা ছিল, টিকিয়াটা আমি করেছিলাম। এই যে তারপরে আর কি ছিল, এটা তো চিংড়ি বলেছি একবার, চিকেন ছিল, চিকেন কষা বলেন যাই বলেন ওটা ছিল, আর বোরহানি ছিল, তারপরে পোলাও ছিল, সালাদ ছিল। আসলে আমরা বেশি আয়োজন করিনি, গরম পড়ছে না, বেশি আয়োজনে খাওয়া যায় না। আর যত বেশি আয়োজন হবে দেখবেন খেয়ে তৃপ্তি পাবেন না, হালকা পাতলা আয়োজন হবে, খেয়ে মজা আছে, তৃপ্তি আছে। খাবারগুলো মাশাল্লাহ প্রত্যেকটা খাবার এতটা মজা ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক তৃপ্তি করে খেয়েছি, ভালো লেগেছে, এবং আমরা প্রোগ্রামটা অনেক অনেক এনজয় করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং 2 দিন পর পর এরকম প্রোগ্রাম করার আমাদের তৌফিক দান করুন, আমিন। আজকে তাহলে এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এমনভাবে মজার মজার প্রোগ্রাম করতে পারি এবং আপনাদের সেটাকে ভিডিওর মাধ্যমে দেখাইতে পারি।
যাক, আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।